হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আশা করি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের কাছে নিয়ে এসেছি ছোট চিংড়ির একটা রেসিপি নিয়ে। এখানে আমি নিয়ে নিয়েছি কিছু চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলোকে আমি ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি এগুলোকে ভুনা করব। এখানে আমি চিংড়ি মাছটা ভুনা করার জন্য একটা কড়াই বসিয়ে দিলাম চুলাতে। কড়াইটার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। এখন তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিলাম ছোট চিংড়িগুলোকে। এখন চিংড়ি মাছগুলোকে আমি একটু ভেজে নিব। খুব অল্প সময় ভাজবো, না হয় চিংড়ি মাছটা শক্ত হয়ে যাবে। সামান্য পরিমাণে লবণ আর দিয়ে দিলাম অল্প পরিমাণে হলুদের গুঁড়া চিংড়িটাকে তেলে ভাজার জন্য। এতে চিংড়ি মাছটার কালারটা অনেকটা ভালো হবে। আর এই পর্যায়ে আমি দিয়ে দিব কিছু পেঁয়াজ কুচি, দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ কুচি। এখন আমি এটাকে নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নিব। এখন দিয়ে দিব সামান্য পরিমাণে রসুন বাটা। রসুন বাটাটা দিয়ে আমি আরও কিছুক্ষণ ভেজে নিব তেলের মধ্যে। রসুন বাটাটা দেওয়ার পর একটু ভালো করে ভেজে নিব, যাতে রসুন বাটার কাঁচা গন্ধটা চলে যায়। এরপর দিয়ে দিব সামান্য পরিমাণে মরিচের গুঁড়া। এখন দিয়ে দিব বড় সাইজের 2টা টমেটো কুচি করে এখানে। এই পর্যায়ে টমেটোগুলোকে আমি ভালো করে নেড়ে ছেড়ে মিশিয়ে নেব আর কিছুক্ষণ ভেজে নেব মিডিয়াম হিটে। এই পর্যায়ে দিয়ে দিব কিছু ধনিয়া পাতা কুচি করে এখানে। এভাবে চিংড়ি মাছ ভাজি করলে অনেক মজা হয়। চিংড়ি মাছটা ভাজি করার সময় কোনোভাবে পানি অ্যাড করব না। চিংড়ি মাছটা একটু শুকনো শুকনোভাবে ভাজি করব। 3 থেকে 4 মিনিটের মধ্যে আমি চিংড়ি মাছটাকে নেড়ে ছেড়ে মিডিয়াম হিটে কিছুক্ষণ ভালো করে ভেজে নিব। তারপরে তাকে আমি উঠিয়ে নেব। এই হলো আমার আজকের চিংড়ি ভাজি রেসিপি। ঝটপট এভাবে চিংড়ি ভাজি করলে অনেক বেশি মজা হয়। আমার আজকের এই চিংড়ি ভাজি রেসিপি কেমন হয়েছে আপনারা সবাই অবশ্যই কমেন্টস করে জানাবেন, আর একটা লাইক দিয়ে যাবেন। আপনাদের এক একটা লাইক আমাকে আরও একটা ভিডিও বানাতে উৎসাহিত করে। আর আমার ভাই বোনেরা যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো সকলকে ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করো নাই তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফলো দিয়ে যাবে। এতক্ষণ থেকে আমার ভিডিওটা দেখার জন্য সকলকে ধন্যবাদ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।